নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। তো সারাদিন কি করব ওই নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানাবো। তো অনেক দিনই ব্লগ বানাইনি, তো চলো আজকে সারাদিন কি করি দেখতে থাকো। পেয়ারা গাছটায় প্রচুর ফুল এসছে, আবার অনেক ছোট ছোট পেয়ারাও ধরেছে। প্রচুর পেয়ারা দেয়, কিন্তু পেয়ারা খাওয়া হয় না, বেশিরভাগটাই টিয়া পাখিতে খেয়ে নেয়, সেই জন্য খাওয়া হয় না। এটা আমাদের একটা গাছের বাগান, প্রচুর রকমেরই গাছ আছে এখানে, ফুল থেকে ফল থেকে অনেক রকমের গাছ আছে। সকাল যদি এক শালিক দেখা হয় তাহলে কার দিন ভালো যায় বলো তো। সকালবেলায় উঠে এক শালিক দেখলাম। জানি এটা কুসংস্কার, কিন্তু সবাই মানে না, কিন্তু কে জানি, আমি কিছু না মানলে এটাকে ছাড়তেই পারি না। তখন দেখি আরেকটা শালিক কোথায় আছে। ও আছে, পাশাপাশি আছে, এরা জোড়াই থাকে জানি। এই যে এক শালিক দেখলাম না, জোড়া শালিকই দেখালাম। রাগ করো না আবার কেউ আমার ব্লগ দেখে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে শীতকালে লেপ ভাঁজ করা আর গরমকালে এই মশারি। তো শীতকাল গেল, লেপটা গেল, এখন চলে এসছে মশারি। এত বিরক্ত লাগে আমার এই মশারি ভাঁজ করতে, কোথায় ওর আগা আর কোথায় ওর মাথা কিছুই বুঝতে পারি না, না খুঁজে পাই না কিছু পারি। ওই যেমন তেমন করে ভাঁজ করে রেখে দিই। আমার মতো তোমরাও কে কে এই সমস্যায় পড়ো আমাকে একটু কমেন্ট করে জানিও। অল আউট জ্বালিয়ে শুলেও মশা চলে যায়, কিন্তু আবার আমার বর আবার অল আউট জ্বালিয়ে শুতে দিবে না, অল আউট জ্বালতেই দিবে না, ওই জন্য জ্বালানো হয় না, মশারিটাই টাঙাতে হয়। এত প্রচণ্ড পরিমাণে মশা। তো দেখো আমি এরকম গোটা গোটা করে ভাঁজ করে রেখে দিই। ওই যা লাগছে, ওই বিরক্ত লাগে, আমার একে দেখলেও রাগ হয়। তো বিছানা তোলা হয়ে গেল, ব্যালকনিটা ধুয়ে দিই। রাস্তা দিয়ে গাড়ি যায় তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আর এটা একটা ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে, তো সেই জন্য রোজই ধুতে হয়। এই গাছটা ছিল ব্যালকনিতে, মানি প্ল্যান্টের গাছটা, কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে রোদ প্রথমেই সকাল থেকেই পড়ে বলে ওখানে গাছটা মরে যাচ্ছিলো, তাই এখানে রেখেছি। এখানে এখন রোদ পড়ছে, একটু পরে এটা ছাওয়া হয়ে যাবে, তার জন্য আবার গাছটা সুন্দর হয়েছে, না তো একেবারেই মরে গেছিলো গাছটা। গাছটা ঠিক এই ড্রাগন ফ্রুটের গাছটার পাশে ছিল, যেহেতু এখানে খুব রোদ পড়ে সেই জন্য এখান থেকে হতে নিয়েছে। ড্রাগন গাছটা দেখো নিচে সমস্ত কিছু পরিষ্কার করে, তো দেখো ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, ঘর গুছানো মোটামুটি সবই কমপ্লিট। এখন যাব স্নান, তো স্নান করে চলে এসেছি। তো এখন আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, চুলটা নোংরা হয়ে গেছিলো বেশি, তার জন্য রোজ রোজ চুল আমি ভিজাই না, কারণ প্রচুর বড় চুল, শুকাতে খুবই কষ্ট হয়, সেই জন্য মাথায় একটু সামনে এখানটা একটু জল ঢেলে নিই, হয়ে যায় আমার স্নান। আর যেদিন যেদিন শ্যাম্পু করি সেই দিন পুরো চুল শুকায়, মানে ভিজাই, সরি। তো হয়ে গেছে, এখন দিয়ে নেবো পুজো। তো চলো পুজোটা ঝটপট দিয়ে গোপুসোনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তো এখন চলো গোপুসোনাকে উঠিয়ে দিই। দেখো গোপাল উঠে গেছে, উঠে স্নান করে ভোগ গ্রহণ করছে। এখানে গোপালকে একটা চকলেট দিয়েছে, এক্লেস চকলেট। তো সবাই বলো রাধে রাধে। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার যাব পেট পুজোর জায়গায়। তো চলো পেট পুজো যেখানে হবে সেখানে যাওয়া এলাম। পেট পুজোর জায়গায়, এটা হচ্ছে পেট পুজোর জায়গা। ভাত বসে গেছে, রান্না তৈরি হয়ে গেছে। এখানে আজকে জলখাবার হবে বেগুন ভাজা, পেঁয়াজটা ভাজবো, রসুনটাও ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো, পেঁয়াজটা আলু সিদ্ধ মাখতে লাগবে, আমের চাটনি হবে আজকে। আর এখানে জলখাবারে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল সিদ্ধ করবো। বসে পড়েছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা। তো চলো ঝটপট জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার দুপুরটা রান্না শুরু করে দিয়েছি। তো চলো দেখে নিই আজকে দুপুরে চিকেন। আজকের মেনুতে আছে চিকেন। তো এখানে চিকেনটা ভেজে নিচ্ছি, পরিষ্কার করে দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চাটনিটা করে রেখে দিয়েছি, চাটনিটা আগে করেছি। তারপর এখন চিকেন ভাজাও হয়ে গেল, এখনই নামালাম শাকটা। আর এখানে চিকেন কষা হচ্ছে, এখন কষানো হচ্ছে। এখানে ঝাল ঝাল চিকেন রান্না হয়ে গেছে, কালারটা কেমন হয়েছে বলো। গরমের মধ্যে কি করব, পেপসি খাবো, তাই আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়েছি।
ছোটোবেলার স্মৃতি। আগে স্কুল থেকে আসার সময় 2 টাকা করে কিনতাম, কালো সাদা পেপসি, কি সুন্দর। গরমকালে এটাই প্রিয়। তাই এখন ব্যালকনিতে বসে খাবো। রেডি হয়ে গেছি, একটু সন্ধ্যেবেলায় ঘুরতে যাবো বলে। তো যাওয়া যাক একটু বাইরে, খুব প্রচণ্ড গরম পড়েছে, একটু বাইরে যাবো, একটু কিছু খাবো। তো চলো দেখি কী খাওয়া যায় গরম। তো বেরিয়ে পড়লাম। তো বরের ভিডিও করছিলাম, তো বর আবার বললো আমাকে নিও না, আবার ওই বলবে ভিডিও করো ব্লগ ছাড়ছে না কেন। তো ভাবলাম এখানে একজন আস্তা বলে সামনে একটা রোলের দোকান বসে, খুবই সুন্দর রোল বানায়। তো রোল খাবো, তো রোলওয়ালাটা আজকে বসেনি, তাই আইসক্রিম খেলাম বাধ্য হয়ে। তো ভোলে বাবার দর্শন করে নিলাম। আর রাত্রেবেলায় দেখো হাজারদুয়ারিতে কি সুন্দর ফাঁকা। দিনের বেলায় এত ভিড় হয়, কিন্তু এখন রাতে কি সুন্দর। ঘোরা হয়ে গেল, এসে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।